আরও এক নতুন বছর, নতুন সকাল, আর তাই 2025 আরও সুন্দরভাবে কাটাতে বেশ কিছু জিনিস রিজলভ করেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওয়ান্স এগেইন আ ওয়ার্ম ওয়েলকাম টু আ নিউ ব্লগ চেরিশ দ্য মোমেন্ট। অ্যান্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমরা আজ সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ফারাক্কায়। আর এই ফারাক্কা আমাদের কাছে ইমোশন। বাবার চাকরি সূত্রে ফারাক্কায় থাকা, আর আমার হাই স্কুল অবধি পুরো সময়টাই কেটেছে এখানেই। তারপর রিটায়ারমেন্ট শেষে আমরা মালদার বাড়িতে শিফট হই। সেই দিন ছিল এক আঙ্কেলের রিটায়ারমেন্ট পার্টি, আর আমাদের কোয়ার্টার ছিল খুব কাছাকাছি। গোটা প্রায় 2 বছর বাদে ফারাক্কায় যাচ্ছি। ফারাক্কা এখনও আমার কাছে নিজের জায়গা, নিজের বাড়ি বলেই মনে হয়। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টায় পৌঁছে গেছিলাম ফারাক্কায়। তখন বাজছিল অ্যারাউন্ড 11:30। প্রায় পৌঁছেই গেছি। আর হ্যাঁ, এবছর নিজের 100% দিয়ে যেগুলো করবো বলে ভেবেছি সেগুলো তোমাদের সাথে এবার ধীরে ধীরে শেয়ার করব। ফার্স্ট, নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখবো। সোসাইটি কি বলবে, লোকে কি ভাববে, বলবে, কেমন জাজ করবে, সেই সব জিনিসকে তোয়াক্কা না করে নিজেকে যাতে ভালো রাখা যায় সেই দিকে নজর রাখবো। কারণ সামহাও আমি ভালো থাকলেই গুনগুনকে ভালো রাখতে পারবো, নিজের ফ্যামিলির খেয়াল রাখতে পারবো। আর এই যে দেখছো সাজানো গোছানো গ্রিনারি, এখানেই ছিল আমাদের কোয়ার্টার। এটাই আমাদের টাউনশিপ। মেন গেট, হসপিটাল, বাস স্ট্যান্ড এগুলো সব পিছনে ফেলে আসলাম। এখন আমরা প্ল্যান করেছি যাব বাগ আঙ্কেলের কোয়ার্টারে। তখনও অবধি ওয়েদারটা বেশ ভালো ছিল, আর গুনগুনও চারপাশটা বেশ ভালোভাবে দেখে এনজয় করতে করতে এসেছে। তখন আন্টি আঙ্কেল রেডি হচ্ছিলেন, তাই খুব একটা বেশি কিছু ক্যাপচার করে উঠতে পারিনি। বেশ কিছুক্ষণ থাকার পরেই শুরু হলো গুনগুনের অঝরে কান্না। হয়তো সব কিছুই অচেনা ছিল বলে এরকম একটা ইমোশন বেরিয়ে এসেছে। এই সামনের বিল্ডিংয়ে আমরা থাকতাম। কি গো কি গো রিও, ও রিও রিও এদিকে তাকাও। রিও রিও যাবি তুই? মনে হচ্ছে লজ্জা পাচ্ছে। এদিকে এদিকে কি গো, এখন দেখো কত স্মার্ট, কি সুন্দর হাসছে। কি রিও রিও, ও রিও, এই তো রিও হাসছে। এখন আমরা আছি মাইতি আঙ্কেলের কোয়ার্টারে। আর রিও ছিল আমার ছোটবেলার বন্ধু পূজার ছেলে। কমিউনিটি সেন্টারে যাব বলে ঝটপট সবাই রেডি হচ্ছে। যে কোনো গ্যাদারিং, অনুষ্ঠান, পুজো সবকিছুই এই কমিউনিটি সেন্টারেই করা হয়। সামনের এই কোয়ার্টারটাতেই আমরা অনেকটা বছর কাটিয়েছি। সবকিছুই যেন একরকমই আছে, সেই পুরনো পাড়া। সবকিছু দেখে এক অদ্ভুত ফিলিং হচ্ছে, এগুলো হয়তো এক্সপ্রেস করা ইম্পসিবল। আর এই হচ্ছে রিওর স্ট্রলার, সেখানেই গুনগুন আনন্দে ঘুমোচ্ছে। সময়গুলো যেন কত ফাস্ট মুভ করছে। সেই পুরনো আড্ডা, গল্প গুজব করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ভেন্যুতে। অনেক আন্টি আঙ্কেলের সাথে দেখা হলো, তারাও রিটায়ার করে গেছে। কিন্তু এই যে সকলের গ্যাদারিং, এইগুলোই হয়তো থেকে যাবে স্মৃতিকোটায়। কিন্তু এই সব কিছুরই ঊর্ধ্বে ছিল গুনগুন। গুনগুন তখনও ঘুমোচ্ছে। অনেক আন্টিরা ওয়েট করছে যে ও উঠলেই তাকে কোলে নেবে। গল্প আড্ডার মাঝে সময় হয়ে গেল লাঞ্চের, আর আমরা টেবিলে বসে পড়লাম। হঠাৎ করে দুপুর থেকে যেন ফুরফুরে ঠান্ডা হাওয়ার তেজটা যথেষ্ট বেড়েছে, আর ভেতর ভেতর ভয় পাচ্ছি যে গুনগুনের যেন ঠান্ডা না লাগে। প্ল্যান তখনও বেশ কিছু রয়েছে। যাই হোক, আমরা ঝটপট খাওয়া দাওয়া শেষ করলাম। তখনও বাজছে অ্যারাউন্ড 3:30। ভেবেছিলাম টাউনশিপের চারপাশটা একটু ঘুরে আসবো, কিন্তু এই ঠান্ডায় কতটা বেরোনো ঠিক হবে তাই ভাবছি। গুনগুন আসার পর লাইফে অনেক চেঞ্জেস এসছে। একটা ঠিকঠাক রুটিন সেট করা খুব টাফ হয়ে যাচ্ছে। তাই এবছর চেষ্টা করব একটা ভালো রুটিন, ভালো একটা ডায়েটে প্রপার প্ল্যান করে চলা। এই হচ্ছে রবীন্দ্র ভবন, এখানে সমস্ত কালচারাল অনুষ্ঠানগুলো হতো। এখন যাচ্ছি বিবেক ভবনে। জানো তো, যখন কোয়ার্টারে থাকতাম প্রায় 2 থেকে আড়াই বছর আগে,
এই টাউনশিপের ছোট ছোট অনেক ভিডিও ক্লিপস ক্যাপচার করে রেখেছি ব্লগে দেবো বলে, কিন্তু এখনও সেটা কমপ্লিট করে উঠতে পারিনি। তোমরা ভার্চুয়ালি এই টাউনশিপ কেমন ঘুরলে খুব ভালো লাগবে যদি তোমরা জানাও যে 2025 কীরকমভাবে প্ল্যান করেছো। খানিকটা ঘুরলাম, এবার ফিরতে হবে বাড়ি। ভালো থেকো, সি ইউ সুন।